হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। দর্শক, আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পরিমাণে মালটা রয়েছে। এটি হচ্ছে বাড়ি 1 মালটা। এই বাগানে যতগুলো গাছ আছে মোটামুটি সব গাছের মধ্যে কিন্তু এভাবেই মালটা ঝুঁকে আছে। যে নিচে যদি দেখায় আপনাদেরকে, একটু যদি ভালো করে দেখেন, এই যে এখানে কিন্তু প্রচুর মালটা বেশিও ছিল, কাটা হয়ে গেছে তো এজন্য কমে গেছে। আচ্ছা, এখানে চাষি রয়েছেন, আমরা তার সাথে একটু বিস্তারিত কথা বলবো। আর তার লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের নরসিংদীর শিবপুরেই এই বাগানটি অবস্থিত। তার এখানে মোটামুটি প্রচুর গাছ রয়েছে, মোট সব গাছের মধ্যে ফলন আছে। এই যে হচ্ছে বাড়ি 1 মালটা। বাগানে এসে যে কারো মন কিন্তু একদম ছুঁয়ে যাবে, যে যখন দেখবে যে থুকায় থুকায় এরকম মালটা ঝুলে আছে। যে নিচে যদি দেখাই, এই যে প্রচুর মালটা, মাশাআল্লাহ, সত্যি খুব ভালো লাগছে। আর দর্শক একটু যদি আমরা এদিকে দেখাই, দর্শক একটু এদিকে দেখালে আপনারা দেখতে পাবেন যে এই যে মালটা কিন্তু একদম নিচে পর্যন্ত ঝুলে আছে, একদম নিচে পর্যন্ত। হ্যাঁ, আরো বেশি ছিল। ফলের চাপে একদম গাছ নিচে পড়ে গেছে। এই যে দেখেন, একদম কিন্তু মাটিতে লেগে আছে মালটা, দেখেন একদম মাটিতে, ফলের চাপে একদম মাটিতে লেগে আছে। এই যে দেখাই, দর্শকদেরকে আমরা একটু দেখাই, এই যে প্রচুর মালটা, প্রচুর। এই যে এই পাশে কিন্তু আরো আছে, এই যে ভিতরে কিন্তু আরো বেশি। হ্যাঁ, ভিতরে কিন্তু আরো বেশি, এবং মালটাও কিন্তু ফ্রেশ, একদম ফ্রেশ একদম। হ্যাঁ, ফ্রেশ। আমরা তার সাথে কথা বলি। আপনার নামটা আমরা জানতে চাইব প্রথম। আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন। আচ্ছা, মালটার সাথে জড়িত কত বছর? এটা আজকে 5 বছর। 5 বছর। আচ্ছা, এটা তো আমাদের দেশীয় বাড়ি 1। এটা আমার দেশি বাড়ি 1 মালটা। আচ্ছা, কতগুলো চারা আছে এখানে? এখন আছে আপনার 150টা চারা আছে অলরেডি ধরা। 150টার মধ্যে অলরেডি ফলন চলে এসেছে। এদিকে আসি। আচ্ছা, বাগানের বয়স 5 বছর। 5 বছর। ফলন পেয়েছেন টোটাল কত বছর? 3 বছর। 3 বছরে 3 বছরে ফলন চলে আসছে। 3 বছর ফলন আছে। আচ্ছা, প্রথম যখন ফলন আসলো তখন কি অল্প স্বল্প ছিল? অল্প ছিল। প্রথম অবস্থায় আপনার এই প্রথম অবস্থায় 2 বছরের পরে 2 বছরের মাথাতে আমরা 15,000 টাকা বেচছি আমি। আচ্ছা আচ্ছা। 3 বছরে 2 লক্ষ টাকা বেচছি। এটা 4। আচ্ছা আচ্ছা। 4-এর মধ্যে আস্তে 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 অনেক বাড়তেছে, এমনকি 3-4 লাখ 4 লক্ষ টাকার মতো বিয়ে আছে আর কি আজকা। আচ্ছা, এখন পর্যন্ত কেমন টাকা বিক্রি করেছেন? এখন লাখখানেক বিক্রি হয়েছে। লাখখানেক বিক্রি হয়ে গেছে। ফলন আসছে কতদিন হয়েছে? এটা হচ্ছে ফলন আসছে আপনার 4-5 মাস। এটা ফুলের 3-6 মাসের ভিতরে পাহে। 6 মাসের ভিতরে? ফুলের 3 আর কি, মানে ফুল থেকে 6 মাসের ভিতরে পাকে। 6 মাসের ভিতরে। আচ্ছা দর্শক, এই যে একটা ফ্রেশ, একদম ফ্রেশ গাছ থেকে পাড়া, একদম ফরমালিন মুক্ত মালটা, এটা আমরা কেটে এখন খাবো। দর্শকদেরকে দেখাই আসলে স্বাদটা কেমন। দর্শক তো বুঝবেন, আমি নিজে খাই, নিজে খেয়ে তারপরে আপনার স্বাদটা একটু টেস্ট করি। এটা তো মনে হচ্ছে রস হবে বেশি। এই যে কাটার সময় কিন্তু রস বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, রস হবে। এই যে এটা খাওয়া উপযোগী তো নাকি? একদম একদম না, এই যে দেখেন রস কিন্তু পড়ে যাচ্ছে একদম। আচ্ছা দর্শক, এই যে একটা মালটা কাটলাম, একদম ফ্রেশ। এই যে একদম রস হয়েছে, এই যে একদম রস। এই যে রস মালটার মধ্যে কত রস, আসলে মুখ একদম ভরে যাবে যদি কেউ খায়, সেক্ষেত্রে মুখটা একদম ভরে যাবে। আমরা একটু খেয়ে দর্শকদেরকে দেখাই। এই যে মালটাটা কাটলাম, ও দারুণ মিষ্টি। ও না একদম মিষ্টি, চমৎকার, একদম সত্যি অনেক মিষ্টি। অন্যান্য মালটার তুলনায় এই মালটাটা অনেক মিষ্টি, একদম ফ্রেশ তাজা। এই যে দেখতে পাচ্ছি যে এই মালটাগুলোর বয়স হচ্ছে প্রায়, এটার বয়সটা 5 মাস চলে গেছে। 5 মাস চলে গেছে। খাওয়ার উপযোগী আর কতদিন পরে হবে? উপযুক্তি আর 1 মাস। 1 মাসের মধ্যে হয়ে যাবে। 1 মাসের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, একটা গাছে কি পরিমাণ মালটা আছে? একটা গাছের মধ্যে আপনার 80 কেজি হয়, 100 কেজি হয়, 120 কেজি হয় বর্তমানে। আর গাছ যখন আস্তে আস্তে বড় হবে আরো বাড়বে।
আরো বাড়বে। এই গাছটা থেকে কত বছর ফলন পাওয়া যাবে আল্লাহ যদি সুস্থ- এটার মধ্যে সুস্থ যদি থাকে তাহলে 40 থেকে 50 বছর এটার মধ্যে মাল আসবে। 40 থেকে 50 বছর। আচ্ছা, বাহ, খুবই চমৎকার। 40 থেকে 50 বছর কি আপনার এখন যেভাবে আসছে এরকমই আসবে নাকি কমে যাবে তখন? আরো বাড়বো, গাছ আস্তে আস্তে বড় হবে, গাছ যখন সুস্থ থাকবে তখন আপনার এটার এই ফলন বাড়বে। আর যখন গাছ অসুস্থ হয়ে যাবো তখন গাছ এটা বাদ হয়ে গেলে কাইটা ফেলাই দিব। আচ্ছা, গাছ সুস্থ রাখার জন্য কোন কোন কাজগুলো করেন আপনারা? আমরা এই কীটনাশক প্রয়োগ করি, যেমন এই জিঙ্ক প্রয়োগ করি, যেমন বোরন প্রয়োগ করি, যেমন টিএসপি প্রয়োগ করি। অনেক কীটনাশক লেভেলে যত আপনার এই লায়ক আছে সব আমরা প্রয়োগ করি। আচ্ছা, না করলে হবে না তো এগুলি। না করলে হবে না, সেক্ষেত্রে ফলের কোনো সমস্যা নাই তো? না, ফলের কোনো সমস্যা নেই। কতটুকু জমি আছে আপনার এখানে? আমার এখানে চারখানি জমি আছে। 4 কানি জমি। চারখানির মধ্যে মালটার বাগান, কমলার বাগান, ড্রাগনের বাগান, জামপুরার বাগান, লেবু, লিচু। আচ্ছা, আপনি একজন সম্পূর্ণ চাষি? চাষি। আচ্ছা, আর কিছু কাজ করা হয় নাকি চাষাবাদ করে? শুধু খালি কৃষিকাজই করি আমি। কৃষিকাজ? হ্যাঁ। শৌখিন ফল কিন্তু এগুলা। এটি আমার জীবনে আমার চেষ্টা ছিল যে আমি এমন একটা কৃষকের করে হয়েছি না, রাস্তার মধ্যে আমরা গাড়ি চালাইতে পারবো না, কিনো ক্ষেতের মধ্যে শ্রম দিতে পারবো, মুনি কাটতে পারবো। আচ্ছা, আচ্ছা। আমার এটি আমি প্রয়োগ করি মানুষ নিয়ে, এটা আপনার নিজের জায়গা সব? নিজের জায়গা সব। আচ্ছা, বাহ, খুবই চমৎকার। তুই জানতে চাই যে যখন আপনারা শুরু করেছিলেন তখন মাটিটাকে কিভাবে পরিচর্যা করেছিলেন বা উপযুক্ত করেছিলেন? আমরা এটা আপনার 3 ফুট দূরত্ব? 3 ফুট ফাঁস কইরা 1 ফুট গভীর কইরা আমরা গর্ত করছি। আচ্ছা, আচ্ছা। গর্ত করে এটার মধ্যে জৈব দিছি, গোবর দিছি, শালি দিছি, কিছু কীটনাশক দিছি, দিয়া এটারে মিশ দিয়া 1 মাস রাখছি। 1 মাস রাখিয়া 1 মাস পরে চারা বসাইছি। আচ্ছা, আচ্ছা। কত বয়সে চারা বসাইছেন? কত দিন বয়সে? আপনার চারা বসাইছিল ধরেন একটা চারার বয়স ধরেন 1 বছর। তখন উচ্চতা কতটুকু ছিল? এই যে এতটুক ছিল, 2.5-3 ফুট? এরকম? 2.5 ফুট। 2.5 ফুটের মতো? মাটির গর্তের নিয়ে 2.5 ফুট উপরে 2 ফুট। 2 ফুটের মতো ছিল। আচ্ছা, আচ্ছা। এটা করছি, এটা কইরা আমরা প্রয়োগ করে লাগাইয়া দিছি, লাগাইয়া দিয়ে এটার মধ্যে কাটাকাটনি করতেছি। কাটাকাটনি করার পরে এই পজিশনে গেছে। দূরত্ব কতটুকু একটা চারা থেকে একটা চারার দূরত্ব? 8 থেকে 10 হাত। 8 থেকে 10 স্কয়ার ফিট নাকি সোজাসুজি? সোজাসুজি। মানে স্কয়ার ফিট হলে আপনার এমনে- চারপাশে? এমনে আপনার 10 হাত, এমনে দিছি 8 হাত। 8 থেকে 10 হাত। স্কয়ার ফিটে 8 থেকে 10 হাত 10 একটা চারার জন্য? একটা চারার জন্য। আচ্ছা, আর কি কি ধরনের পরিচর্যা করতে হয় মালটা? আর এটার মধ্যে আপনার করতে হয়, এই যে এই ডালা আপনার কেটে দিতে হয়। এই যে এই ডালগুলা? হ্যাঁ, এই যে এই ডালাগুলা কেটে দিতে হয়। এটা কাটার কারণটা কি? কারণটা হলো এই ডালাটা কেটে দিলে এটার মধ্যে ফল আসবে না। এটা কেটে দিলে নিচের আপনার কুড়ি গসাইবো। আচ্ছা, আচ্ছা। কুড়ি গজায় এটা আবার ডালা ছিটবো, ডালা ছিটতে এর মধ্যে ফল আসবে। ও আচ্ছা, এটাতে ফল আসবে না, এটা কেটে দিলে এখান থেকে এটা কেটে দিলে এটাতে কুড়ি হবে। এটা থেকে আর ফলন আসবে? হ্যাঁ, কুড়িতে পরে ফলন ছিটবো। আচ্ছা, এখন পর্যন্ত কত মন মালটা বিক্রি করা হয়েছে? এটার মধ্যে গত বছর বেচছিলাম আপনার 2 লক্ষ টাকা। আচ্ছা। 2 লক্ষ টাকা ধরেন 70 মন মালটা। 70 মন মালটা? আচ্ছা। আর এইবার বেচছি আপনার এই পর্যন্ত 30 মন ছাইড়া দিছি খেতেতে। 30 মন বিক্রি হয়ে ফেলছে? বিক্রি হয়ে গেছে বাহ, প্রায় 90,000 টাকার মতো। 90,000 টাকার মতো। কিন্তু মালটা বাগানে যখন আমি ঢুকলাম তখন কিন্তু মনে হয়নি যে মালটা পাড়া হয়েছে এখান থেকে। হ্যাঁ, প্রতিটা গাছে কিন্তু একদম আরো ছিল। এটা তো 40 কেজি মালটা কাটতে লাইছি। আচ্ছা, এটা থেকে 40 মালটা কাটা হয়ে গেছে? কাটা হয়ে গেছে। দর্শক, আমরা যে গাছটি দেখছেন আপনারা, এটাতে কিন্তু অলরেডি 40 কেজি মালটা পাড়া হয়ে গেছে। তারপরে যদি আপনি মালটা দেখেন, আমরা যদি একসাথে করি, এই যে মালটা ছাড়া আর কিছু দেখা যাবে না, পাতা কম মালটা বেশি। মালটা বেশি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরো মনে হয় 100 কেজির মতো হবে এটার মধ্যে। আরো 100 কেজি হবে। বাহ, খুবই চমৎকার, খুবই চমৎকার। আচ্ছা, অনেক বাংলাদেশে অনেক উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে মালটা চাষ করার জন্য, অনেকে চিন্তা ভাবনা করছে, কারণ এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য একটা গর্ব। এই যে প্রথম অবস্থায় যে সময় আমরা চারা আনি এলজি কালচারতে, নরসিংদী এলজি কালচারতে যখন চারা আনি তখন আমরা কৃষক ছিলাম 7টা কৃষক। 7 জন কৃষক? আচ্ছা। এখন হচ্ছে আপনার 350-400 কৃষক। আচ্ছা, আচ্ছা। তো এটা তো উৎপন্ন হয়েছে, এটা আস্তে আস্তে বাড়বো, বাড়তে মানে আমরা এই নরসিংদী ডিস্ট্রিক্ট এটা বইরা যাইব। কেমন সম্ভাবনা দেখছেন? ভালো, একদম ভালো। একদম ভালো। পাশাপাশি আরো কৃষক
যারা যারা আছেন আপনারা লাগাইলে ভালো হবে। প্রতি বছরে খরচ কেমন টাকা হয় যদি হিসাব করি আমরা? ধরেন এবারের বছর মুনিয়ে লাইকে 20 না মানে 50,000 টাকা মতো খরচ। 50, আলহামদুলিল্লাহ। প্রথম বছর খরচ 1.5 লক্ষ টাকা। এর আগের বছর খরচ মানে যা খরচ করার ফলা রাগ হয়ে যায়। এখন শুধু এখন খালি উৎপাদন আর পরিচর্যা আর পরিচর্যা। হ্যাঁ, 50,000 টাকা খরচ হয়েছে। যদি মালটা বিক্রি করা যায়, সবগুলা মালটা বাজারজাত করা যায়, তাহলে কেমন টাকা বিক্রি আসতে পারে? আনুমানিক 3 থেকে 4 লক্ষ। 3 থেকে 4 লক্ষ টাকা। কেজি প্রতি কত আপনার বাগান থেকে যদি নিতে চাই? বাগান থেকে আপনার কেজি প্রতি 90 টাকা। বাগান থেকে বাগান থেকে 1 কেজি মালটার দাম 90 টাকা। 90 টাকা। আচ্ছা, খুচরা দোকানে কিন্তু তার একটু বেশি। খুচরা দোকানে 1 কেজি মালটার দাম 150 টাকা। 150 টাকা। চাহিদা কেমন আছে? চাহিদা ভালো, বেশি চাহিদা? একদম ভালো, একদম ভালো। আচ্ছা, বিক্রি করতে কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। ক্ষেতের তো ফাইরা নেই। এই যে ক্ষেত আই আপনার হ্যার ওই কাটে, হ্যার ওই মাপে, আচ্ছা, খালি টাকার বলা আমার দেয়। শুধু টাকাটা আপনি দিয়ে হ্যাঁ, দেন? হিসাব করে খালি টাকাটা দিয়ে দেয়। আচ্ছা, আমার কোনো ধরা ছোঁয়া লাগে না। আচ্ছা। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, উনি একজন উদ্যোক্তা কৃষক। তার বাগানে যদি আপনারা আসেন, মুগ্ধ হয়ে যাবেন। প্রথমত হচ্ছে বাগানে ঢুকলেই চোখ ধাঁধানো মালটা, পাশাপাশি রয়েছে আপনার জাম্বুরা, থাইল্যান্ডের জাম্বুরা, তারপরে আছে আপনার এটা হচ্ছে কমলা। কমলা, হ্যাঁ, কমলা আছে, আছে। ড্রাগনও আছে। ড্রাগন আছে, দেখবেন আসেন। যারা নতুন করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলতে চান আপনি? হ্যাঁ, বেশি বেশি করে করুক। যত বেশি করব, যত চাহিদা হবে এটার, তত খাবে। আচ্ছা। আর এটা খাইলে আমরা বাংলাদেশের লাগে উৎপাদন হবে, বাইরের আর মালটা আমরা আশা লাগবে না, আমরা দেশের তো আমরা খাবো। আচ্ছা, যদি কেউ মালটা চাষ করতে চায় সেক্ষেত্রে তাদের কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন? হ্যাঁ, যেটা না জানে আমার কাছে আইবো, আমি বইলা দিব। আচ্ছা, আচ্ছা। আর প্রথম অবস্থায় প্রথমত এই চারা লাগাইতে গেলে যেই পরিচর্যা লাগে, যে খাটাখাটনি লাগে, যারা না জানে আমি বইলা দিব। আচ্ছা, আচ্ছা। আর আমি যে মিলে করছি, আমি তো আমার 500টা দিলাম। যদি কোনো কৃষক না জানে তাইলে এই চ্যানেলে যদি দেখে তাইলে হারা শিখে নিব। আচ্ছা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার মালটা বাগানে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। মালটা আমরা খেয়েছি, প্রচুর মিষ্টি। অন্যান্য মালটা কিন্তু টক, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে প্রচুর মিষ্টি। ধন্যবাদ, ভালো থাকবেন। কেমন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।